والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار সূরা রা'দ 25 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য নির্দেশ দিয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। যারা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করবে, এই তিনটে স্বভাব যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল লা'নাহ, এদের জন্য রয়েছে আল্লাহর লানত, ওয়া লাহুম সুউদ দার, এবং এদের ঠিকানা হবে অত্যন্ত নিকৃষ্ট জাহান্নাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন কোনো মুনাফিকি স্বভাবের লোক নেতৃত্বে আসে, মুনাফিকি স্বভাবের লোকেরা যখন কোনো কর্তৃত্ব নেতৃত্ব পায়, তখন 6টি অন্যায় কাজ করে। কয়টি? 6টি। 1 নাম্বার, তারা অন্যায় কাজ করে, তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যেগুলি আল্লাহ রক্ষা করার জন্য বলেছে সেগুলো ছিন্ন করে। 3 নাম্বার, জমিনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। 4 নাম্বার, কথা বললে মিথ্যা বলে। 5 নাম্বার, ওয়াদা করলে খেলাফ করে। 6 নাম্বার, আমানত রাখলে সেটার খেয়ানত করে। আর মুনাফিকি স্বভাবের লোক যখন অন্যদের নেতৃত্বে থাকে তখন তারা 3টি কাজ করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। তাহলে এখানে আল্লাহর এই কোরআন থেকে আমরা যেটি পেলাম, যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের উপর অনবরত আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। আল্লাহর লানত বর্ষিত হওয়া মানে এরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহর রহমতের ছিটে ফোঁটাও এদের উপর আসে না, এবং এদের ঠিকানা হবে জাহান্নাম। এবার হাদিস শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি ক্বালাতির রাহিমু হাযা মাকামুল আ'আইদ বিকা মিনাল কাতি'আতি ক্বালা না'আম আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আqta'u মান qata'ak ক্বালাত বালা ইয়া রাব্বি ক্বালা ফাহুয়া লাক রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী 5987 নং হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল জানান, আল্লাহ যখন সকল সৃষ্টি করে সেখান থেকে অবসর হলেন, তখন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন রহিম, সে কথা বলতে চাইল, আল্লাহ তাকে তখন থামালেন। তখন সে বলল এটা হলো প্রতিশ্রুতির স্থান। তখন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা অত্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন আত্মীয়তার সম্পর্কের সাথে। আল্লাহ আত্মীয়তার সম্পর্ককে বলছে আমা তারদাইনা নাসিলা মান ওয়াসালাক, হে আত্মীয়তার বন্ধন হে রহিম, এটা কি তোমাকে সন্তুষ্ট করে না যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে, আমি আল্লাহ নিজে তার সাথে সুসম্পর্ক রাখবো। ওয়া আqta'u মান qata'aki, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহর এই কথা শুনে আত্মীয়তার বন্ধন কি বলে সেটা রাসূল জানিয়ে দিলেন। ক্বালাত বালা ইয়া রাব্বি, আত্মীয়তার বন্ধন বললেন হ্যাঁ হে আমার রব। তখন আল্লাহ বললেন ক্বাল ফাহুয়া লাকি, তাহলে এই মর্যাদা আমি তোমাকেই দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস শুনে আপনি কি বুঝলেন? আল্লাহ আত্মীয়তার বন্ধনকে মর্যাদা দিয়েছে, এমন মর্যাদা যে আত্মীয়তার বন্ধনের সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয়দের সাথে যার সম্পর্ক ভালো থাকবে, আল্লাহর সাথেও তার সম্পর্ক ভালো থাকবে। আত্মীয়তার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আর রহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার বন্ধন আরশের সাথে ঝুলন্ত থাকে। তাকুলু, এবং সে বলতে থাকে, তাকুলু মুজারের সিগা, বলতে থাকবে কিয়ামত পর্যন্ত সে বলতে থাকবে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ
ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমার সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবে, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবেন? পারবেন না। কারণ আপনার সাথে এই যে রক্ত সম্পর্কে আত্মীয়গুলো, এদেরকে কি আপনি পছন্দ করে করে আত্মীয় বানাইছেন না আল্লাহ বানিয়ে দিয়েছে? তো বন্ধনটা দিয়েছেন আল্লাহ, এজন্য এই বন্ধন ছিন্ন করলে সেটার খেসারত আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমরা দেখি সবচেয়ে সুসম্পর্ক থাকবে বাবার বংশীয়দের সাথে, না সেখানে দা কুমড়া শত্রুতা। ওটার চেয়ে বরং মায়ের দিক থেকে যে আত্মীয় তাদের সাথে সম্পর্ক ভালো, কারণ মা সবসময় খালা এবং মামাদের ফজিলত বর্ণনা করে, বাবা তো আর ফজিলত বর্ণনা করতে পারে না। এর চেয়ে ভালো সম্পর্ক হচ্ছে শ্বশুরালয়ের সাথে, এটার চেয়েও আরো ভালো সম্পর্ক হচ্ছে সে নিজে চয়েস করে যাকে বন্ধু বানায় তার সাথে। কয় যে আপনের চেয়ে ফর ভালো, বলছেন আপনাকে এই কথা। এই পৃথিবীতে একজন বন্ধু যদি আপনার না থাকে, আপনার কি জান্নাতে যেতে কোনো সমস্যা হইবে? কিন্তু আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীর সবার সাথে বন্ধুত্ব করলে কোনো কাজে আসবে না। কারণ আমরা মনে করি যে আত্মীয় আমাকে দাওয়াত দেয় আমিও তাকে দাওয়াত দিলাম, তার মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলাম। যে আত্মীয় দ্বারা আমার উপকার হয় আমিও তার উপকার করলাম, তার মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলাম। আল্লাহর রাসূলের হাদিস এমনটি বলে না? সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি তিনটি বিশুদ্ধ গ্রন্থে এসেছে। আল্লাহর রাসূল জানান, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। তোমার আত্মীয় তোমার সাথে সুসম্পর্ক রাখে, তুমিও তার সাথে সুসম্পর্ক রাখছ, এটা প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়, বরং প্রকৃত পক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হলো সে যার সাথে তার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে কিন্তু সে সেই বন্ধন অটুট রাখার জন্য। মুসনাদ আহমদের হাদিস, রাসূল আরো জানান, সিলমান কাতাআকা ওয়া আতিমান হারাকাক ওয়ারিজ আম্মান জালামাক, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। যে তোমাকে বঞ্চিত করে, তোমার অধিকার কেড়ে নেয়, তুমি তাকে দাও, তুমি তাকে দান করো। যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে উপেক্ষা করো। তোমার এই মহান মহান কাজের এই ত্যাগের প্রতিদান দুনিয়া আখিরাতে তোমাকে দিবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।